এবং আপনারা এটাও জানেন যে আমি একজন আওয়ামী লীগ কর্মী। এবার বুঝিয়ে দিয়েছেন যে আসলেই আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের যে মমতাময়ী মা সবসময় আমাদের চলচ্চিত্রে ছিলেন এবং আমাদেরকে নিয়ে আছেন, এটা তারই আরেকটি বড় প্রমাণ। এক সময় ছিলেন সিনেমার রঙিন দুনিয়ার নায়িকা, পরে রাজনীতির মঞ্চেও দেখা গেল তাকে। শেখ হাসিনার প্রশংসায় নৌকার পক্ষে প্রচারণা সবই ছিল তার ঝুলিতে, কিন্তু ক্ষমতার পালাবদল হতেই সুর বদল। এখন বলছেন আমি রাজনীতি বুঝি না, করিও না। সুযোগ সন্ধানী এই রূপান্তর নিয়ে শোবিজে চলছে তুমুল আলোচনা। আমি কিন্তু সত্যি সত্যি মনে প্রাণে আওয়ামী লীগ বিশ্বাস করি। ঢাকায় সিনেমার পরিচিত মুখ অপু বিশ্বাস, আলো, ক্যামেরা আর বিতর্ক সবই তার সঙ্গী। যেখানে সুবিধা সেখানেই তিনি, এমন মন্তব্য চলচ্চিত্র পাড়ায় অনেকদিন ধরেই শোনা যায়। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের জয়পুরবাসীর পক্ষ থেকে এবং তুলাটির পক্ষ থেকে জোরে করতালি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একসময় শেখ হাসিনার গুণকীর্তনে সবর ছিলেন তিনি। সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার স্বপ্নে আওয়ামী লীগের মনোনয়ন ফর্মও কিনেছিলেন। বলেছিলেন আমি মনে প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। এমনকি শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের জন্য শেখ রাসেলের আত্মদান সিনেমায় মাত্র 100 টাকায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। আমি আওয়ামী লীগ করি কারণ গতবার আমি কিন্তু সংরক্ষিত মহিলা আসন পদে আসলে দাঁড়িয়েছিলাম। এইবার আমি সংরক্ষিত মহিলা আসন নিতে চাই। কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎই অন্য সুর। আমি রাজনীতি করিনি, করবো না। অথচ পুরনো ভিডিওতে দেখা যায় জয় বাংলা স্লোগান, নৌকার পক্ষে ভোট চাওয়া, এমনকি নিজেকে নৌকার লোক হিসেবে পরিচয় দেওয়া। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এসব ভিডিও এখন তাকে নিয়ে সমালোচনার ঝড় তুলেছে। জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি অত্যন্ত মানে আমার একদম মানে মার পরে যে নারীকে আমি অনেক বেশি ফলো করি বা আইডল মনে করি, সে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে বড় পর্দায় অনেকদিন ধরেই নেই অপু। সাম্প্রতিক সিনেমাগুলো হয়েছে বক্স অফিসে ফ্লপ। এখন ব্যস্ত সময় কাটছে ব্যবসা, ব্র্যান্ড অ্যাম্বাসিডর হওয়া আর বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধনে। তবে জানা গেছে হাসিনার ঘনিষ্ঠ শিল্পী তকমা আর একটি হত্যা মামলার আসামি হওয়ার পর অনেক প্রযোজক, পরিচালকই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক বানানোর স্বপ্নও থেমে গেছে। এক পরিচালক তো সরকার পতনের পর অগ্রিম টাকা ফেরত দিয়ে জানিয়ে দিয়েছেন আপনাকে নিয়ে আর কাজ নয়। একসময় রাজনীতির স্রোতে ভেসে বেড়ানো এই নায়িকার এখন ভরসা কেবল শোবিজে টিকে থাকা। তবে প্রশ্ন একটাই, আলোতে ফেরা কি আর সম্ভব হবে? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।